রান্নাটা যদিও খুবই সাধারণ, খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই একটা রান্নার প্যানে পুঁই ফল নিয়ে নিয়েছি। পুঁই ফলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটা আলু কুচি করে দিয়েছি। 1 কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 7-8টার মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। সবজি থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। কেউ চাইলে আলুটাকে বাদ দিতে পারেন, তবে আলু দিলে গ্রেভিটা খুবই সুন্দর হবে। মানে গ্রেভি তো থাকবে না, ভাজি করে ফেলবো, আলুতে একটা আঠালো ভাব হবে, খেতে কিন্তু অনেক মজার হয়। এজন্য আমি আলু ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবজির পানিটা শুকিয়ে আসে। আমি একদম শুকনা শুকনা করে নিয়েছি, খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ। রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পুঁই ফলটা আমার কাছে খুবই ভালো লাগে, যেভাবে রান্না করা হোক না কেন। তবে এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। একদম সিম্পলভাবে ভাজি করা, তারপরেও খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা থাকলে আর কোনো কিছুই লাগে না। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজগুলো। কালারটা চেঞ্জ হয়ে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন সেই সিদ্ধ করে রাখা পুঁই ফল, আলু সব কিছু দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখানে আমি আলু ব্যবহার করেছি, এই জন্য একটু আঠালো টাইপের হবে। এই কারণে অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে নিচ থেকে লেগে আসা মতো হয়ে যাচ্ছে, আবার একদম আলুগুলো সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে আমাদের ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু তেলটা উঠে আসা মতো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভাজিটা একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। এরকম ভাজি করলে আমার আর কোনো কিছুর দরকার হয় না, মনে হয় শুধুমাত্র এক ভাজি দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। পুঁই ফল চচ্চড়ি করলেও ভালো লাগে, তবে যারা এভাবে ভাজি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।